পার্ট সেটা আমি দেখাবো। তো এখন পর্যন্ত আমরা ভোল্টেজ কানেকশানটা করে নিয়েছি। তো এরপর আমরা অ্যামপ্লিফায়ার বোর্ডে কানেকশানটা কীভাবে দেবো এটা কিন্তু একটু দেখে নিতে হবে। তো আমরা সব সময় আমরা এই দিকটার কথা কিন্তু আর সেরকমভাবে দেখব না। এবার দেখব আমরা এখানে প্লাস, এখানে মাইনাস আর এখানে গ্রাউন্ড, আমাদের তিনটি পয়েন্ট লাগবে। এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে গ্রাউন্ড। ওকে, তো যেটা করতে হবে আমাদেরকে, তো এরপর আমরা এই কানেকশানটা কীভাবে করব তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নাও। দেখো প্রত্যেকটা বোর্ডের কিন্তু একই কনফিগারেশন নাও থাকতে পারে। তো কিছু কিছু বোর্ডের লেআউটগুলো এদিক সেদিক থাকে, এখানে থাকে, এখানে থাকে। দেখো বেসিক্যালি এর হচ্ছে তিনটে স্টেপ থাকে। একটা স্পিকার আউটপুট লাইন থাকে, আর একটা যে ভোল্টেজ ইনের লাইন থাকে, আর এখানে হচ্ছে যে অডিও ইন তার একটা লাইন থাকে। তো আমি যদি ধরে নিই যে এখানেতে আমার তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে? তিনটে পয়েন্ট কি কি, আমি তিনটে পয়েন্ট যদি আমি বলি তোমার একটু দেখে নাও। ধরো তিনটে পয়েন্ট, একটা হচ্ছে প্লাস, ঠিক আছে, আর একটা হচ্ছে মাইনাস, আর একটা হচ্ছে কি না গ্রাউন্ড, ঠিক আছে, একটা হচ্ছে গ্রাউন্ড। তো এটা হচ্ছে তিনটে যদি পয়েন্ট হয়, তো তিনটে পয়েন্ট তোমরা কিভাবে কি করবে তোমরা একটু ভালো করে দেখে নাও। এই বোর্ডটা যদি তিনটে কানেকশন থাকে, ঠিক আছে, তিনটে কানেকশন তোমরা কিভাবে দিবে। যাই হোক, এটা আমি সিম্পল দেখানোর জন্য করছি তোমাদেরকে। হ্যাঁ, তো এটা জোর লাইনটা কিভাবে দেবে, এটা প্লাস লাইনটা তোমরা এইভাবে এটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা একটা দিলে মাইনাস লাইনটা কিভাবে দিবে না, মাইনাস লাইনটা, সরি, ওকে, মাইনাস লাইনটা দিবে ঠিক এই জায়গা থেকে, এই জায়গা থেকে দিবে। এইভাবে দিবে, তাহলে মাইনাস লাইনটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে না, একটা গ্রাউন্ড দিতে হবে। গ্রাউন্ডটা দিবে ঠিক এই জায়গা থেকে। ভিডিওটা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এইভাবে, ঠিক আছে। তো তাহলে আমি প্লাস এখান থেকে দিয়ে দিলাম, মাইনাস কারোর সাথে কোনো টাচ নেই কিন্তু, মাইনাস কিন্তু দিলাম কোথায় না, মাইনাস আমি দিয়েছি এইটাতে। এই বোর্ডেতে দেখবে প্লাস মাইনাস গ্রাউন্ড থাকে, প্লাস লিখে থাকবে, মাইনাস মাইনাস থাকবে আর গ্রাউন্ড থাকবে। তাহলে এটা কিন্তু পাওয়ার লাইন এনাকে, এই বোর্ডকে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার স্পিকার আউটপুট সেটা তোমরা, স্পিকার আউটপুটটা তোমরা দেখে নিতে পারো। এইটা হচ্ছে মূল কানেকশন, ঠিক আছে। এই কানেকশনটা করার পর তোমাদেরকে যেটা করতে হবে, এই দিকে দেখবে একটা গ্রাউন্ড বেরোবে আর একটা পজিটিভ বেরোবে, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি কিন্তু এসি, ঠিক আছে। তো ওটা হচ্ছে অডিও সিগন্যাল, বড় একটা অডিও সিগন্যাল বের হবে, ঠিক আছে। তো ওই অডিও সিগন্যালটা তোমার কোথায় কিভাবে এবার সেটাকে তোমরা অ্যাসেম্বলিং করবে, হ্যাঁ, কিংবা স্পিকারের যে কানেকশান কীভাবে দিবে সেটা তোমরা দেখে নেবে। আমি আমি যে মেশিনটা বানিয়েছি তার স্পিকার যে সকেট, সে সকেটের মাধ্যমে আমি করেছি না, ওটাকে আমি সিরিজ করে দিয়েছি, ঠিক আছে। মনোবোর্ড যেহেতু সিরিজ করে নিয়েছি, ঠিক আছে। তো সেটা আমি কীভাবে করছি ওটা নেক্সট ভিডিওতে আমি দেখাচ্ছি। এতদূর পর্যন্ত কানেকশানগুলো মোটামুটি তোমরা বুঝতে পারলে। এই কানেকশানের বাইরে কিন্তু কানেকশান করতে যেও না, তাহলে কিন্তু এই বোর্ডটার কিন্তু নষ্ট হয়ে যাবে, ক্যাপাসিটার ব্লাস্ট হতে পারে, ট্রান্সফর্মার নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই কানেকশানটা তোমরা ভিডিওটাকে বারবার চালিয়ে দেখে নাও, ভিডিওটা কেউ ডাউনলোড করো না। তো ভিডিওটাকে বারবার চালিয়ে দেখবে, সম্ভব হলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এইগুলো যদি করার ইচ্ছে হয় তোমরা অবশ্যই করবে।
যাক, আজকে ক্লাসটা এই পর্যন্তই, পরের ভিডিও দেখা হচ্ছে, বাই। আজকে স্পিকারের সকেট কানেকশানটা আমি দেখাবো। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিসি কানেকশানটা কীভাবে করতে হয়, সেটা সেইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো যেহেতু এটা বোর্ডটা মোনো বোর্ড, ঠিক আছে, তো এটা এই যে স্পিকার যে সকেটটা আছে স্পিকারের, তো এই সকেটটা অ্যাকচুয়ালি দেখো এটা ডুয়েল কোডের স্পিকার সকেট এটা, ঠিক আছে। এখানে প্লাস মানে রেডটা প্লাস ধরা হয় আর এটা মাইনাস ধরা হয়, প্লাস মাইনাস ধরা হয়। তো এখানে এটা কিভাবে এটা আমরা ডুয়েল চ্যানেল করবো এই মনোবোর্ডটাকে তোমরা একটু দেখে নাও। না, আমরা প্রথমে যে এই বোর্ডেতে গ্রাউন্ডটা পাবো, মানে যেটা আউটপুট গ্রাউন্ড অডিও যে গ্রাউন্ডটা আসবে, ঠিক আছে, সেটা তোমরা কীভাবে বিয়ে করবে সেটা তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। ঠিক গ্রাউন্ডটাকে আমরা আনবো এইভাবে, এইভাবে এনে এই দুটোকে একসাথে করে দেবো, ঠিক আছে। এই দুটোকে যদি আমি একসাথে করে দিই তাহলে দেখো এখানে আমাদের এই দুটোকে একসাথে গ্রাউন্ড করে দিলাম। আর এখানে যে পজিটিভটা পাবো, এই পজিটিভটা তোমরা কি করবে, এই পজিটিভটা তোমরা কি করবে, এইভাবে নিয়ে আসবে, পজিটিভটা তোমরা এখানে একটা দিবে, ঠিক আছে। আর একটা দিবে কোথা, এখানে একটা দিবে, এখানে একটা দিবে, হলো। তো তাহলে দেখো এই মনোবোর্ডের একটা চ্যানেল থেকে আমরা এখানে ডুয়েল দুটো করে নিতে পারবো। এটা একটা সেট মানে স্পিকার বাজবে, এটাতে একটা স্পিকার বাজবে। তো স্পিকার কানেকশনটা মোটামুটি তোমরা বুঝতে পারলে। এরপর এই বোর্ডটা মোটামুটি চালু হয়ে গেল। আমি এখান থেকে লাইন পেয়ে গেলাম, এখানে ব্রিজ রেক্টিফায়ার হলো, এখান থেকে ক্যাপাসিটারে গেল, ক্যাপাসিটার থেকে ডিসি ভোল্ট হয়ে বোর্ডে পাওয়ার গেল। বোর্ড থেকে এরপর যখন আমরা অডিও ইনপুট দেব, ও কিন্তু কী হবে না আউটপুট দেবে স্পিকার যে সকেট আছে তার মাধ্যমে, ঠিক আছে। এরপর আমরা একটা মানে ভাইটাল কানেকশন দেখে নেব। এটা খুব সহজ এবং এটা আবার অনেকের কাছে জটিল মনে হয় যে এটা তো লেফট রাইট গ্রাউন্ড তিনটা তো নেই, যে অডিও ইনপুটটা আমরা দেবো, সিগন্যালটা দেবো, তো সেক্ষেত্রে কী করা যায় না, সেই ক্ষেত্রে আমি এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এটার মধ্যে কিছু জিনিস থাকে, তো সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। ব্লুটুথ যে প্যানেলটা হয় সেই প্যানেলটা কি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। ধরো এটা একটা ব্লুটুথ প্যানেল, ওকে। এই ব্লুটুথ প্যানেল যদি হয় তাহলে এই ব্লুটুথ প্যানেলে এখানটা একটা, এখানটা একটা, এখানটা একটা, মানে এই তিনটে কি হয় না তিনটে পয়েন্ট থাকে। একটা হচ্ছে লেফট হয়, সরি লেফট, এখানে লিখছি না, লেফট রাইট আর গ্রাউন্ড। তো তাহলে এর কানেকশনটা কি হবে না, এই লেফট রাইটের কানেকশনটাকে আমাদেরকে একটা করে একটা যে অডিও যে ইনপুটটা আমরা দেবো ওটা এইভাবে দিতে হবে, আর গ্রাউন্ডটাকে গ্রাউন্ড হিসেবে, এখানে ব্ল্যাক দেখো, ওটা ব্ল্যাক লেখা, একটা ব্ল্যাক তার আছে, তো ওটাকে আমরা গ্রাউন্ড হিসেবেই ধরি। তাহলে গ্রাউন্ডটা আমরা কি করব না, গ্রাউন্ডটা আমরা এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। ব্ল্যাকটাকে আমরা এই গ্রাউন্ডে দিয়ে দেবো আর রেডটাকে, দুটোকে একসাথে, ঠিক আছে, ভেঙে নিই,
এই দুটোকে একসাথে জয়েন করে দেবো, ডি এর সাথে কানেক্ট করে দেবো। বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কানেকশানগুলো মোটামুটি মানে আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি বা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু কানেকশানগুলো বুঝতে পারবে। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা দেখে নিবে। হঠাৎ করে এই ভিডিওটা এলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না যারা বিগিনার আছো। তো যাই হোক, এই ব্লুটুথ যে কানেকশানটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে খেলাটা এরপরই, এখন যদি আমরা সাউন্ড দিই, এই ব্লুটুথে যদি সাউন্ড দিই তাহলে কিন্তু এই 6283 যে আইসি যে ভলিউম ওই সেরকম সাউন্ডে বাজবে। তাহলে আমি এত খরচা করে এত কষ্ট করে যে এত সুন্দর একটা সেট আপ বানালাম, তো এইরকম সাউন্ডের জন্য আমরা কিন্তু এটা বানাইনি। এটা এমন জোর বাজবে যাতে ঘরের কাঁচ থাকলে কাঁচ পর্যন্ত ফাটিয়ে দিবে। তো সেরকমভাবে এটাকে বানানো হয়েছে বা ডিজাইন করা হয়েছে, খুব সিম্পলভাবে ডিজাইন, যে ডিজাইনটা যে কেউ মানে এটা করতে পারবে যদি একটু তোমরা বুঝে নাও। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা একটু জানাবে, আমি অবশ্যই কমেন্ট দেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি কি হয়, এই যে মানে ডায়াগ্রামটা বানানো হয়েছে, এই ডায়াগ্রামেতে কি হবে না, মেশিনটা চলবে কিন্তু খুব কম সাউন্ডে। তাহলে এটাকে বাড়াবো কি করে, এটা তো বাড়াতে হবে। তো অনেকে বেস টেবিল আর বেস টেবিল সার্কিট অনেকে নিয়ে আসে, ভলিউম বেস টেবিল। তো সার্কিটগুলো কি করে না, এই ডাইরেক্ট এখানেতে লাগিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ওই ভলিউম বেস টেবিল সার্কিট থেকে এখানে যে অডিও ইনপুটটা এখানে দেওয়া হয়, তাহলে কি হবে সাউন্ডটা অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি যে মেশিনটা বানিয়েছিলাম তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। আগের যে আমার মেশিনটি বানানো আছে, তো আমি ওই বোর্ড লাগানোর পরেও কিন্তু সাউন্ড কোয়ালিটি সেরকম হয়নি। তো সেক্ষেত্রে কি প্রবলেম আসছে না, সেক্ষেত্রে প্রবলেম আসছে বলতে বেস হচ্ছে, ঠিক আছে, টোন হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সাউন্ড কোয়ালিটিটা সেরকম তুলনায় বাড়ছে না। আমি 3-4টে বোর্ড আমি ইউজ করেছি, আমি নিজে প্র্যাকটিক্যাল ভাবে ইউজ করেছি, করেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা সেইভাবে কাঙ্ক্ষিত যে আমার সাউন্ড কোয়ালিটি দরকার সেভাবে কিন্তু আমি পাইনি। তো তাহলে এটা আমি বাড়াবো কি করে, উপায় কি, উপায় তো কিছু তো একটা আছে। এই সাউন্ডটা আমি এই যে 500 ওয়াটের যে বোর্ড কিনেছি, আমি যদি 350-400 ওয়াটও ধরি, তো 350-400 ওয়াট যদি এটা আউটপুট দেয়, তো একটা ঘরের কাঁচ ফাটিয়ে দেওয়ার মতন ক্ষমতা সে কিন্তু রাখে, ঠিক আছে। তো তাহলে এই সাউন্ডটা বাড়াবো কি করে সেটা আমাদেরকেও দেখতে হবে। দেখো আমরা কি দেখি যে এই যে ব্লুটুথ প্যানেলটা আছে, এর হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এর সিগন্যাল কতটা দেয়, এরকম দেয়, এরকম এরকম ছোট্ট একটা সিগন্যাল দেয়, ঠিক আছে, ছোট্ট সিগন্যাল। এই সিগন্যালটা কি হয় না, এ ওই যে বোর্ডটা বললাম ভলিউম ট্রেবল আর বেস যে সার্কিট, ওখানে দিলে কি হয়, ভলিউম বেস এবং ট্রেবল এই তিনটে জিনিসই কিন্তু ওটা কন্ট্রোল হয়, ঠিক আছে। তার মধ্যে ওই বোর্ডটা কি করে সিগন্যালটাকে আরেকটু কি করে বাড়িয়ে দেয়। তো যাই হোক, সেটা কতটা বাড়ায় সেটা ধরা যাক এরকম একটা বাড়ায়, এরকম একটা বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এরকম যদি বাড়ায়, তারপরে এ কতটা বাড়াবে না, এ তার থেকে অনেক দ্বিগুণ বেশি বাড়াবে, অনেক দ্বিগুণ, ঠিক আছে। এ তখন বাড়াবে এরকম 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 করে অনেক বড় করবে। তো সেটাই হবে আউটপুট, ঠিক আছে। তো সেই আউটপুটটা আমরা কিভাবে নেব, কোন বোর্ড থেকে নেব, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ এই জায়গাটা অনেকে বুঝতে পারে না। এই জায়গাটা বুঝতে না পারার জন্য কি হয় না, তাদের যে স্বপ্ন ছিল যে আমার সেটটা অনেক বেশি জোর সাউন্ডে বাজবে, সেটা সেভাবে বাজে না। আমি বেশ কতগুলো সার্কিট
ভলিউম বোর্ড কিনেছিলাম, বিস্কিট টেবিল এগুলো সব কিনেছিলাম, কিন্তু সেই মতন ভাবে সাউন্ড কোয়ালিটি পাইনি। আমাকে শেষেতে একটা উপায় আমার গুরুদেব বলে দিল যে এই উপায়ে করতে হবে, সেটা পরের ভিডিও আমি বলছি তোমাদেরকে।